আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা ৪৬ নম্বর ভিডিও ক্লিপে ওকাশা ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানব। তিনি মৃত্যুবরণ করেন 11 হিজরিতে। তার পুরোপুরি নাম হলো ওকাশা ইবনে মেহসান বিন হুসান বিন কায়েস বিন মুররা বিন বুকাইর আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা। সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছেন প্রথম গ্রুপ, তাদের মধ্যে তিনিও ছিলেন। তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং শহীদ হন মুরতাদদের সঙ্গে যুদ্ধে করার সময়। ইয়ামামার যুদ্ধ যখন হয়েছিল তখন মুরতাদদের সঙ্গে যুদ্ধের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে। সাহাবাদের মধ্যে যারা সম্মানী এবং অত্যধিক এবং সর্দার, যারা সৈয়দ ছিলেন, সম্মানী, ফজিলতপূর্ণ, তাদের মধ্যে তিনি একজন ছিলেন এবং তিনি মদিনাতেও হিজরত করেন। বদরের যুদ্ধে তিনি অনেক পরীক্ষার শিকার হয়েছিলেন। ইবনে সাদ বলেছেন তিনি অত্যধিক সুন্দর মানুষ ছিলেন, খুব খুব সুন্দর, অর্থাৎ তিনি পুরুষদের মধ্যে সবচেয়ে সুন্দর পুরুষদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। তিনি উহুদ, খন্দক এবং অন্যান্য যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে প্রবেশ করার সুসংবাদ দিয়েছেন এবং তা উইদাউট কোনো ধরনের হিসাব নিকাশ ছাড়া বেহিসাব জান্নাতে যাবেন, এটা সুসংবাদ দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তার বয়স ছিল ৪৪ বছর। এই কথাগুলো আল ইস্তিআব কিতাবে ১ নম্বর খণ্ড ৩৩২, উসদুল গাবা ইবনে আথিরের ১ নম্বর খণ্ড ৭৮০ এবং তাহদিবুল আসমা ১ নম্বর খণ্ড ৪৭৪ এবং ইসাবা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আল ইসাবা ফি তাময়িজ ইস-সাহাবা কিতাবের ৪ নম্বর খণ্ড ৫৩৩ পৃষ্ঠা। তার জান্নাতের সুসংবাদ অনেকগুলো হাদিস এসেছে। তার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিসটি আমরা পেশ করছি। তিনি বলেন, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আমাদের কাছে, অতঃপর বললেন যে আমার কাছে আগের উম্মতদের পেশ করা হয়েছে। তো সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সংবাদ দিলেন যে একজন নবী, তার সঙ্গে দেখলাম একজন মাত্র উম্মত, আর একজন নবী, তার সঙ্গে দেখলাম দুজন উম্মত, আর একজন নবী, তার সঙ্গে দেখলাম একটা গ্রুপ উম্মত, এবং আর একজন নবী, তার সঙ্গে কোনো উম্মতই ছিল না, একাকী সম্পন্ন। এখান থেকে দায়ীদের জন্য শিক্ষণীয় বিষয়, যারা নবীদের রাস্তায়, নবীদের তরিকায় সঠিকভাবে দাওয়াত দিচ্ছেন, দাওয়াতকে অ্যাকসেপ্ট করলো না করলো এটা না, আপনার দায়িত্ব আপনাকে আদায় করতে হবে, আমাদের দায়িত্ব আমাদেরকে আদায় করতে হবে, এটাই এখান থেকে শিক্ষণীয় বিষয়। যদিও একজনের দাওয়াত কবুল না করে, যেভাবে কিয়ামতের মাঠে নবী নবী হিসেবে উঠবেন, তার সঙ্গে কোনো উম্মত নেই, এতে তার মান ক্ষুণ্ণ হবে না ইনশাআল্লাহ। অথবা মানে বলেন যে এরপর দেখলাম যে অনেক বড় একটা গ্রুপ, যা একটা আকাশের এক পাশ ঢেকে গেছে। তো আমি আশা করেছিলাম যে এই উম্মত আমার উম্মত হবে। অথবা আমাকে বলা হলো যে মুসা আলাইহিস সালামের উম্মত, এটা মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত। অথবা বলা, দেখুন আপনি, আমি দেখলাম বিশাল দল, গ্রুপ আকাশের এক পাশে ঢেকে গেছে। তখন আমাকে বলা হলো আবার দেখুন, এভাবে আবার দেখুন। মনে বলেন যে আমি দেখলাম যে বিশাল বড় গ্রুপ, অনেক বড় একটি দল আকাশের কোণা ঢেকে গেছে। তখন আমাকে বলা হলো এটা আপনার উম্মত। এই উম্মতের সঙ্গে আরো ৭০,০০০ যারা জান্নাতে প্রবেশ করবে, তারা কোনো রকম হিসাব নিকাশ ছাড়া, অর্থাৎ এই উম্মতের সঙ্গে আরো ৭০,০০০ দেখালেন উম্মত যারা জান্নাতে যাবে কোনো রকম হিসাব নিকাশ ছাড়া। তো মহানবীর হাদিস শুনে সাহাবায়ে কেরাম বিভিন্ন রকম জায়গায় বিভক্ত হলেন, বিভিন্ন আলোচনা করতে শুরু করলেন, মত বিরোধ দেখা গেল। তারা বললেন যে আমরা তো শিরক থেকে ইসলাম এসেছি, আমাদের জন্য না, এটা আমাদের সন্তানদের জন্য, তারা তো সরাসরি ইসলামে জন্মগ্রহণ করেছে এবং আমল করেছে, নেক আমল করেছে। এভাবে ডিসকাস করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তারা হলো 4টে গুণ বিশিষ্ট। তারা হলো কারা? আল্লাহ বললেন যে আল্লাযীনা লা ইয়াতাতায়্যারুন, যারা নাকি কুলক্ষণ সুলক্ষণ মানে না কোনো বিষয়। আগের যুগে
কাফেররা কোনো জায়গায় সফরে বের হতে গেলে পাখি ছেড়ে দিত, যে এই দিক গেলে সুলক্ষণ, এই দিক গেলে কুলক্ষণ, এগুলো করতো। এখান থেকে আসছে তার শব্দ থেকে এটা তাইয়রুন। এই ধরনের কুলক্ষণ সুলক্ষণ তারা মানে না, কোনো লক্ষণ ফক্ষণ মানে না এগুলো। এরপর 2 নম্বর ওলা ইস্তার কোন, তারা ঝাড়ফুঁক চায় না কারো কাছ থেকে, যে আমাকে ঝাড়ফুঁক করেন বলে না, কেউ করলেন না কথা। 3 নম্বর যেটা আছে সেটা হলো ওলা একতাবন, তারা কোনো ধরনের হাত পা কেটে গেলে বা ধরনের কোনো রক্তক্ষরণ হলে সেখানে আগুনে সেঁক দেয় না। ও আল্লাহ রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র 4 নম্বর গুণ, একমাত্র আল্লাহর উপরেই তারা ভরসা করে। আল্লাহু আকবার। এই 4 গুণ বিশিষ্ট মানুষ। এ কথা শুনে ওকাশা ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং বললেন, রাসূলুল্লাহ, আমি কি তাদের মধ্যে অন্তর্ভুক্ত? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ 70,000-এর মধ্যে যারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। এরপর তাকে দেখা দেখে অন্যরাও এই কথা বলতে লাগলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের আগে ওকাশা চলে গেছে, ওকাশা আগেই বলে ফেলছে, তোমাদের সুযোগটা ওকাশা গ্রহণ করেছে। সহিহ বুখারীর হাদিস 5378 এবং সহিহ মুসলিমের 549 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।